চট্টগ্রামের মানুষ চট্টগ্রামে দাঁড়িয়ে আজাদ চট্টগ্রামের স্লোগান দিচ্ছেন, স্বাধীন চট্টগ্রামের দাবি করছেন। শোনাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে, নাহলে এই আন্দোলন আমাদের জারি থাকবে। আর সেখানে যারা আমাদের ভাই বোন, আমাদের জাতি ভাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, দীঘিনালা, পানছড়ি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে, আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই প্রচারতল থেকে আগামী দিন আপনারা যদি খণ্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। একবার যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব, তাদের প্রতিক্রিয়া নেব। বিপ্লব কুমার চন্দ এই মুহূর্তে রয়েছেন, প্রাক্তন নৌসেনা কর্তা এবং 1971 সালের যে যুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের অন্যতম কারিগর, নৌসেনায় সেই সময় তিনি কর্মরত ছিলেন। অরিত্র দত্ত বণিক এই মুহূর্তে অভিনেতা রয়েছেন। সঞ্জয় শাস্ত্রী মহারাজ প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু শুরুতেই বিপ্লব কুমার চন্দ আপনার কাছে আসছি। এজন্য এই অসভ্যতা দেখার জন্য কি এই মুক্তিযুদ্ধ, এই লিবারেশন ওয়ার, একের পর এক জাহাজ ডুবিয়ে দেওয়া পাকিস্তানের, এর জন্য কি দিয়েছিলেন? এবার কি সময় এসেছে স্বাধীনতা যদি দেওয়াও যায়, স্বাধীনতা ছিনিয়েও নেওয়া যায়? সময় এসেছে এবার। বিপ্লব বাবু। আমি বিমল কুমার চন্দ। একদম বিমল বাবু, প্লিজ বলুন। আমি আজকে এই মঞ্চে এসেছি একটি কারণে, যেহেতু আমি 1971 সালের যুদ্ধে একদম ফ্রন্টে ছিলাম এবং আমার সবচেয়ে বেশি গায়ে যেটা লেগেছে সেটা হচ্ছেই যে এই দেশকে স্বাধীন করবার জন্য আমি আমার জীবনকে বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করেছি। যেটা আমি ভাবতেও অবাক লাগছে যে সত্যি কথা, কেন আমরা এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য আমি আমার নিজের জীবনকে পণ করেছিলাম। শুধু তাই নয়, আমাদের বহু সাথী তারা জীবন হারিয়েছে এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য। সেটা তারা ভুলে যাচ্ছে কেন? আমার সম্পূর্ণ অধিকার আছে বলবার যে এই বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য আমাদের ভারতীয় সেনারা তাদের জীবন পর্যন্ত দান করেছে, তারা আজকে দেখতে পাচ্ছে। জানি না কতজন বেঁচে আছে। আমি আজ এই 80 বছর বয়সে আমাকে আসতে হলো এই মঞ্চে, যেহেতু আমি দেখেছি একটা নৈরাজ্য চলছে বাংলাদেশে, যে বাংলাদেশে আমি ছিলাম এবং গিয়েছিলাম 1971 সালে ছিলাম। শুধু তাই নয়, সেই বাংলাদেশ, যে বাংলাদেশকে আমি দেখে এসেছি, সেই বাংলাদেশকে আমি আর দেখতে পাচ্ছি না। আজকে বাধ্য হয়ে আমাকে এই স্টুডিওতে আসতে হয়েছে আমি বলবার জন্য, ভারতবাসীকে বলবার জন্য এবং সবাইকে জানানোর জন্য যে যেটা হচ্ছে এটা আমাদের কাম্য নয়। আমরা কোনোদিন ভাবিনি, স্বপ্নেও ভাবতে পারিনি যখন আমরা এই যুদ্ধে গিয়েছিলাম, তখন আজকে যে এই জিনিসটা দেখতে হবে, এই দিনটা দেখব আমার জীবিত অবস্থায়। আমি যদি সেই সময় যুদ্ধে মারা যেতাম কোনো আফসোস ছিল না, কিন্তু আমি যেহেতু জীবিত আছি এবং যুদ্ধে ডাইরেক্টলি আমি অংশগ্রহণ করেছিলাম। শুধু তাই নয়, আজকে আমরা নেভি ডে, যেটা 4th ডিসেম্বর, তার সাথে যে জড়িয়ে আছে আর একটা জিনিস, সেটা হচ্ছে 4ঠা ডিসেম্বরে আমাদের আর একটা বড় জিনিস হয়েছিল, সেটা হচ্ছে পাকিস্তানি সাবমেরিন পিএনএস গাজীকে ডুবানো। আমি একটু শর্টে বলতে চাই এটাই, এই পিএনএস গাজীকে ডুবানোর একটুখানি ছোট ইতিহাস, কারণ আপনাদের জানা উচিত এই কারণেই যে এই পিএনএস গাজী, যেটা 1964 সালে আমেরিকা পাকিস্তানকে দিয়েছিল লিজে, 5 বছরের লিজে, এবং এই জাহাজকে সাবমেরিন আমি যেহেতু 1965 সালেও আমি আইএনএস রাজপুতে পোস্টিং ছিলাম, সে সময় আমাদের
নজরে আসে পাকিস্তানি সাবমেরিন পিএনএস গাজী, কিন্তু যেহেতু ওটা প্রচণ্ড ফাস্ট, আমরা তাকে ঠিক আওতায় আনতে পারিনি। কিন্তু সেই জাহাজকে বিমলবাবু সেই সময় 1971 যুদ্ধের পরে চট্টগ্রামটা না নেওয়া বা চট্টগ্রামটা হাতছাড়া করা কি আমাদের ঐতিহাসিক ভুল হয়েছে? চট্টগ্রামটা যদি আমাদের হাতে থাকতো, ইন্ডিয়ান নেভি তো আজকে বে অফ বেঙ্গল এমনিতেই ডমিনেন্সে আছে, আরও ভয়ঙ্কর হয়তো পাওয়ারফুল হতো। নিশ্চয়ই, কারণ হচ্ছে এই যে চট্টগ্রামকে আমরা যদি সে সময় নিতে পারতাম, কারণ আমরা সে সময় সম্পূর্ণভাবে মুক্তি বাহিনীকে আমরা যেভাবে সাহায্য করেছি, সম্পূর্ণ আমাদের জন্যই আজকে বাংলাদেশ স্বাধীন হতে পেরেছিল। সুতরাং আমরা যদি সে সময় বলতাম যে দেশ দুটি, যে ডিস্ট্রিক্ট দুটি আমাদের খুব সামনে এবং সেখানকার ভাষা আমাদের সাথে একদম মিল, আমরা যদি সেই সময় একটা দর কষাকষি করতে পারতাম, আমার মনে হয় খুব ভালো হতো। ঠিক, কারণ আমার বলবার অধিকার আছে এই কারণেই যে আমি আমার জীবন পণ করে আমি বাংলাদেশকে মুক্ত করেছি। সেই বাংলাদেশকে আমি দেখতে পাচ্ছি আজকে এরকম দিন দেখবেন বলে, এই দিন দেখবার জন্য আমি বেঁচে আছি। করেছিলেন বাংলাদেশকে, আমি কখনো ভাবতে পারিনি যে এই বাংলাদেশকে আমাকে দেখতে হবে, যে বাংলাদেশকে আমি মুক্ত করে এসেছি। ঠিক ঠিক। আমি অরিত্রর কাছে যাব এবং সঞ্জয় শাস্ত্রীর কাছে যাবো। অরিত্র, খুব স্পেসিফিক্যালি তোমার কাছে আমি আসছি, কিন্তু